কুরুক্ষেত্রের যুদ্ধ কি শুধুই এক প্রজন্মের দ্বন্দ্ব ছিল, নাকি তার শিকড় লুকিয়েছিল বহু জন্ম আগের কর্মফলে? কর্ণ, অভিমন্যু, ভীষ্ম, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ, তাদের আগের জন্মের গল্প কি আপনি জানেন? কে ছিলেন কর্ণ তার পূর্বজন্মে? কেন অভিমন্যুর জীবনে এত স্বল্পস্থায়ী সময় ছিল? আর কেনই বা ভীষ্ম আজীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন? এই রহস্যময় কাহিনী জানার জন্য তৈরি থাকুন, কারণ আজ আমরা জানাবো সেই বিস্ময়কর ইতিহাস যা আপনাকে নতুনভাবে মহাভারতকে দেখতে শেখাবে। প্রিয় দর্শক, মহাভারতের কাহিনী শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি বহু জন্ম, অভিশাপ, আশীর্বাদ ও কর্মফলের এক অপূর্ব মিশ্রণ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অংশ নেওয়া অনেক মহারথী পূর্বজন্মে অন্য কোনো রূপে বিদ্যমান ছিলেন এবং বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তির পুত্র, তবে তার জন্মের পিছনে এক রহস্যময় ইতিহাস লুকিয়ে রয়েছে। পুরাণ অনুযায়ী কর্ণ পূর্বজন্মে ছিলেন দৈত্যরাজ দম্ভোদ্ভব। তিনি সূর্যদেবের কঠোর তপস্যা করে বর প্রার্থনা করেছিলেন যাতে তিনি অমর হতে পারেন। সূর্যদেব তাকে অমরত্ব না দিলেও একটি বিশেষ আশীর্বাদ দেন, তিনি স্বর্ণকুণ্ডল ও বর্ম সহ জন্ম নেবেন যা তাকে অজেয় করে তুলবে। এই কারণেই কর্ণ জন্ম থেকেই অসাধারণ শক্তির অধিকারী ছিলেন, তবে তার এই শক্তির জন্যই তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হন। পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়ে কর্ণ ব্রাহ্মণ পরিচয় শিক্ষা গ্রহণ করেছিলেন। যখন পরশুরাম সত্য জানতে পারেন, তখন তিনি কর্ণকে অভিশাপ দেন যে কঠিন সময়ে তার শেখা বিদ্যা ভুলে যাবে সে। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিশাপই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, কারণ অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধের সময় কর্ণ তার অস্ত্র শিক্ষা ভুলে গিয়েছিলেন। অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র এবং এক দুর্ধর্ষ যোদ্ধা। মাত্র 16 বছর বয়সে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেন এবং চক্রব্যূহ ভেদ করেন, কিন্তু চক্রব্যূহ থেকে বের হওয়ার কৌশল না জানার কারণে কৌরব সেনারা তাকে নির্মমভাবে হত্যা করে। পুরাণ মতে অভিমন্যু ছিলেন চন্দ্রদেবের পুত্র সোমদেব। চন্দ্রদেব তাকে পৃথিবীতে পাঠাতে চাননি, কারণ তিনি জানতেন যে তার জীবন খুবই স্বল্পস্থায়ী হবে। তবে দেবতাদের অনুরোধে তিনি রাজি হন এবং শর্ত দেন যে তার পুত্র মাত্র 16 বছর পৃথিবীতে থাকবে। সেই কারণেই অভিমন্যুর জীবন এত অল্প সময়ের জন্য ছিল এবং মাত্র 16 বছর বয়সেই তিনি মৃত্যুবরণ করেন। ভীষ্ম, যার প্রকৃত নাম ছিল দেবব্রত, ছিলেন গঙ্গাপুত্র। তার পূর্বজন্ম সম্পর্কেও একটি কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় তিনি ছিলেন বসুদের একজন, যার নাম ছিল প্রতোষ। একবার তিনি এক ঋষির গাভী চুরি করেছিলেন, যার ফলে ঋষি তাকে অভিশাপ দেন যে তাকে পৃথিবীতে জন্ম নিতে হবে এবং কঠিন জীবন যাপন করতে হবে। এই অভিশাপের কারণে তিনি দেবব্রত রূপে জন্মগ্রহণ করেন এবং পরে ভীষ্ম নামে পরিচিত হন। দ্রোণাচার্য ছিলেন ব্রহ্মার অংশ এবং এক মহাযজ্ঞের ফলে জন্মগ্রহণ করেন তিনি। তার পুত্র অশ্বত্থামার সম্পর্কে বলা হয় তিনি ছিলেন শিবের অংশ। সেই কারণেই তিনি এত শক্তিশালী ও ক্রোধ প্রবণ ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে তিনি একমাত্র জীবিত যোদ্ধা যিনি আজও বেঁচে আছেন বলে বিশ্বাস করা হয়। জয়দ্রথ ছিলেন এক মহান শিব ভক্ত, যিনি একবার কঠোর তপস্যার মাধ্যমে শিবের বর লাভ করেছিলেন। বর অনুযায়ী একদিনের জন্য তিনি অজেয় হয়ে ওঠেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সেই বরই তাকে সহায়তা করেছিল, কিন্তু একই সঙ্গে তা তার জন্য অভিশাপও হয়ে দাঁড়ায়। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সূর্যাস্তের আগেই জয়দ্রথকে হত্যা করবেন এবং শ্রীকৃষ্ণের সুকৌশলে সেটাই বাস্তবে পরিণত হয়। শ্রীকৃষ্ণ এবং অর্জুন সম্পর্কে বলা হয় তারা ছিলেন নর ও নারায়ণের অবতার। শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ এবং অর্জুন ছিলেন নর, যিনি নারায়ণের নিত্য সহচর। তাদের বন্ধুত্ব এবং কুরুক্ষেত্রের যুদ্ধে একসঙ্গে লড়াই করার কারণ ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা। শ্রীকৃষ্ণের গীতার উপদেশ অর্জুনকে সত্য ধর্মের পথ দেখানোর জন্য ছিল, যা আজও মানুষের জন্য চিরন্তন শিক্ষার উৎস। মহাভারতের যোদ্ধাদের জন্ম কেবল একটি জীবনের গল্প নয়, এটি বহু জন্মের কর্মফল, অভিশাপ ও আশীর্বাদের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের পূর্বজন্মের কাহিনী আমাদের শেখায় যে প্রতিটি জীবনের কর্মই পরবর্তী জন্মের ভাগ্য নির্ধারণ করে। আমাদের আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়।